হ্যালো এভরিওয়ান, একটা নিউজ দেখো। প্রধান বিচারপতি মামলার শুনানির অভিমুখ নির্দিষ্ট করেছেন। এসএসসি চাকরি বাতিল মামলা নিয়ে বিরাট মন্তব্য ফিরদৌস শামীমের। ওকে, তো দেখে নিচ্ছি যে এসএসসি মামলা সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় পুরো পরীক্ষা বাতিল না খোঁজ ঘুষ দাতাদের শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ওকে, কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 25,750 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। এরপর দেখে নিচ্ছি তার মন্তব্য। আমরা দুটো বিষয় বিবেচনা করব, অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না। কি সেই দুটি বিষয় তাও জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে, এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে। ওকে, এরপর কি রয়েছে, মূল মামলাকারীদের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং সুদীপ দাশগুপ্ত। তারা আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানির তালিকায় প্রথমে রাখার আর্জি জানান। প্রধান বিচারপতি তাদের সেই আশ্বাস দিয়েছেন। এবার ফিরদৌসের কথায় প্রধান বিচারপতি নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন মামলার শুনানির অভিমুখ কি হতে চলেছে। বেআইনি নিয়োগ বাতিলের পক্ষে আমরা বারবার সওয়াল করেছি। ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে, আবার শীর্ষ আদালতের কাছে তুলে ধরব। যদিও মামলা পেছানোর জন্য এদিন রাজ্য সরকারের পক্ষে আবেদন নেক্সট যদিও মামলা পেছানোর জন্য এদিন রাজ্য সরকারের পক্ষে আবেদন করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। বলেন, খুবই জটিল অবস্থায় রয়েছে মামলাটি, জানুয়ারি মাসে শোনা হোক। কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন ইনস্টিটিউশনাল ফ্রড নিয়ে আমরা কোনো আলোচনা করব না। বর্তমান অবস্থা বিবেচনা করতে হবে। OMR শিটের বৈদ্যুতিক তথ্য যাচাইয়ে এভিডেন্স অ্যাক্টের 65B নিয়েও কোনো আলোচনা হবে না, তার প্রয়োজন নেই, ফলে জটিলতা কিছু নেই। তো পজিটিভ দেখা যাচ্ছে, অনেক কিছু পজিটিভ হতে চলেছে আশা করি। ঠিক আছে, কি নিউজ আসে নেক্সট ডেতে জানিয়ে দেব। ঠিক আছে, এই চ্যানেলটি নজরে রেখো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।